পাওয়া গেল প্রায় ২৫০ বছরের পুরনো দুর্লভ মুদ্রা ও আসবাবপত্রের সন্ধান। ১০০ প্রকারের প্রাচীন মুদ্রা ও বিভিন্ন আসবাবপত্র সংরক্ষণ করে ব্যক্তিগত উদ্যোগে মিনি জাদুঘর বানিয়েছেন শাহ আলমগীর নামে কুমিল্লার এক জুয়েলারি ব্যবসায়ী। শহরের চকবাজার ও রাজাগঞ্জ এলাকার মাঝখানে ছাতিপট্টি এলাকায় আজম খান জুয়েলার্সে গেলে দেখা মিলবে এসব প্রাচীন মুদ্রার। শুধু প্রাচীন মুদ্রাই নয়, এখানে আছে পুরনো দিনের ব্যবহৃত বিভিন্ন ধাতুর তৈরি চেয়ার, নৌকা, সেতার, আতরদানি, চামচ, কুপি, সুরমাদানি, সিঁদুরদানি, ফুলদানি, পানের বক্স, ফটোবক্স, গলার হার, পায়ের মল, কানের মাকড়ি, চাবিদানি, আংটি, রিং ইত্যাদি। প্রায় ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পরিচালিত হয়ে আসছে আজম খান জুয়েলার্স। প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার শাহ আলমগীর খান বাবার কাছ থেকে পেয়েছেন দুর্লভ জিনিস সংগ্রহের শৌখিনতা। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে ব্যবসার হাল ধরেন শাহ আলমগীর। বাবার রেখে যাওয়া প্রাচীন মুদ্রা ও আসবাবপত্রের প্রেমে পড়ে স্বর্ণের দোকানে আলাদা সংরক্ষণাগার তৈরি করেন। এটার এই হলো নলি, এটা কলকি, এটা হলো ঢাকনা। এটা আমার বাবার সময় সংগ্রহ করা, আমার সময়। আমি এটা দেখে আমার আগ্রহ হয়েছে, আমি এগুলো করা। এটার বয়স মিনিমাম ২০০ বছর আগে, কারণ আমার বাবা প্রতিষ্ঠান করেছেন ৭৭ বছর এবং উনি সংগ্রহ করছেন ১-১৫০ বছর আগে। সেই হিসাবে প্রায় ২০০ বছর আগে এটা। প্রাচীন জমিদার বাড়ি ও বিভিন্ন নবাবদের বাড়ি থেকে এসব মুদ্রা ও আসবাবপত্র সংগ্রহ করেছেন শাহ আলমগীর খানের বাবা। এসবের মধ্যে ব্রিটিশ আমল, প্রাচীন পাকিস্তানি মুদ্রা, ভারতের ত্রিপুরা অঞ্চলের মুদ্রা, আমেরিকা, ইতালি সহ উন্নত বিশ্বের অনেক দেশের প্রাচীন মুদ্রা এবং বিভিন্ন আরব দেশের মুদ্রাও রয়েছে। শুধুমাত্র ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য বংশ পরম্পরা এসব সংরক্ষণ করছে আজম খান জুয়েলার্স। অনেকে কিনতে চাইলেও বিক্রি করতে নারাজ প্রতিষ্ঠানটি। আজম খান জুয়েলার্সের এমন উদ্যোগকে স্বাগত জানায় কুমিল্লাবাসী। প্রতিদিনই মিনি জাদুঘর দেখতে ভিড় করেন অনেকেই।